চারপাশে মাইলের পর মাইল সাদা বরফের চাদর, হাড় কাঁপানো কনকনে শীত, আর অন্ধকারের বুক চিরে বইছে হিমশীতল হাওয়া। এমন এক নির্জন পাহাড়ি রাস্তায় একটি ছোট গাড়ি তুষারের তলায় প্রায় অদৃশ্য হয়ে গেছে। সেই গাড়ির ভেতরে জমাট বাঁধা ঠান্ডায় কুঁকড়ে বসে আছেন জেমস এবং জেনিফার স্টলপা। তাদের কোলের কাছে মাত্র 5 মাস বয়সী ছোট্ট শিশু ক্লেটন। তাদের কাছে কোনো ফোন নেই, নেই কোনো জিপিএস, আর নেই সাহায্যের কোনো আশা। তারা জানতেন না এই নির্জন প্রান্তরে প্রকৃতির সাথে তাদের 8 দিন দীর্ঘ এক মরণপণ লড়াই লড়তে হবে। 1992 সালের বড়দিনের সময় জেমস আর জেনিফার তাদের পরিবারকে সারপ্রাইজ দিতে অকল্যান্ড থেকে রওনা হয়েছিলেন। তারা ভেবেছিলেন পাহাড়ের মাঝখানের শর্টকাট রাস্তা দিয়ে দ্রুত পৌঁছে যাবেন, কিন্তু একটি ভুল মোড় তাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত হবে তা কেউ ভাবেনি। হঠাৎ শুরু হওয়া তীব্র তুষারঝড়ে রাস্তা হারিয়ে গেল। গাড়িটি বরফে পুরোপুরি আটকে যাওয়ার পর তারা বুঝলেন এখান থেকে ফেরার পথ বন্ধ। বাইরে তখন হিমাঙ্কের অনেক নিচে তাপমাত্রা। গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর ভেতরে হু হু করে ঢুকতে শুরু করল বিষাক্ত ঠান্ডা। চারপাশটা যেন এক বিশাল সাদা কবর। প্রথম কয়েকদিন তারা গাড়িতেই বসেছিলেন, ভেবেছিলেন হয়তো কোনো উদ্ধারকারী দল তাদের খুঁজে পাবে, কিন্তু কেউ আসেনি। জেনিফারের কাছে সামান্য কিছু বিস্কিট আর স্ন্যাক্স ছিল, যা দিয়ে 3 জনের জীবন বাঁচানো অসম্ভব। মা হিসেবে জেনিফার তার বাচ্চার জন্য সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। নিজের শরীরে আর্দ্রতা ধরে রাখার জন্য তিনি গাড়ির জানালায় জমে থাকা বরফ চেটে তৃষা মেটাতেন, যাতে বাচ্চার জন্য বুকের দুধ তৈরি হয়। প্রতিটি রাত ছিল এক একটি দীর্ঘ লড়াই। ঘুমের মধ্যে মৃত্যু যেন অত পেতে থাকত। পা আর হাতের আঙুলগুলো ঠান্ডায় অবশ হয়ে আসছিল, চামড়া ফেটে রক্ত বের হচ্ছিল। তবুও সেই জমানো ঠান্ডার মাঝেও মা তার শরীরের ওমে জড়িয়ে রাখতেন তার বুক থেকে চুইয়ে পড়া শেষ প্রাণের স্পন্দনকে। 4 দিন পার হওয়ার পর যখন খাবারের সব মজুদ শেষ হয়ে গেল, জেমস বুঝলেন এভাবে বসে থাকা মানে নিশ্চিত মৃত্যু। তিনি তার পরিবারকে বাঁচাতে এক অসম্ভব সিদ্ধান্ত নিলেন। তাকে প্রায় 50 মাইল পথ পাড়ি দিয়ে মূল লোকালয়ে পৌঁছাতে হবে। পায়ে তখন সাধারণ জুতো, কোমর সমান গভীর বরফ, আর সামনে মাইলের পর মাইল নির্জন পাহাড়। জেমস হাঁটতে শুরু করলেন। বরফের তীব্র কামড়ে তার পায়ের আঙুলগুলো কালো হয়ে পচন ধরতে শুরু করল। তবুও তিনি থামলেন না। তার মাথায় তখন কেবল 5 মাসের বাচ্চার সেই মায়াভরা মুখ। এক সময় তিনি ক্লান্ত হয়ে বরফে শুয়ে পড়তেন, কিন্তু পরক্ষণেই চিৎকার করে নিজেকে জাগিয়ে রাখতেন। তাকে বাঁচতে হবে, কারণ তার উপর নির্ভর করছে তার স্ত্রী আর সন্তানের প্রাণ। অন্যদিকে গাড়িতে জেনিফার একাকী লড়ছিলেন প্রকৃতির দানবের সাথে। জেমস ফিরে আসবেন কিনা সেই ভয়ে তার বুক কেঁপে উঠত। তুষারের আস্তরণ গাড়িটিকে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিল। 8 দিন পর যখন জেমস প্রায় জ্ঞান হারিয়ে ফেলছিলেন, তখন তিনি একটি নির্জন এলাকায় এক ট্রাকারকে দেখতে পান। সেখান থেকে শুরু হয় সেই রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান। হেলিকপ্টার দিয়ে যখন জেনিফার আর শিশু ক্লেটনকে খুঁজে পাওয়া গেল, তখন তারা প্রায় নিথর। চিকিৎসকরা অবাক হয়ে দেখেছিলেন সেই হাড় কাঁপানো শীতেও অলৌকিকভাবে বেঁচে আছে সেই শিশু। জেমস এবং জেনিফার স্টলপা সেই যাত্রা থেকে বেঁচে ফিরেছিলেন ঠিকই, কিন্তু তাদের পায়ের আঙুলগুলো চিরদিনের জন্য কেটে বাদ দিতে হয়েছিল। তবে সেই যন্ত্রণার চেয়েও বড় ছিল তাদের বিজয়ের আনন্দ। এক বাবার সাহসিকতা আর এক মায়ের অসীম ধৈর্য প্রমাণ করেছিল যে ভালোবাসার কাছে মৃত্যুও হার মানতে বাধ্য। মানুষের টিকে থাকার লড়াই কতটা ভয়ঙ্কর হতে পারে, এই গল্প আমাদের সেই শিক্ষাই দেয়। মাঝে মধ্যে প্রকৃতির সেই নিস্তব্ধতা আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত, কিন্তু আমাদের মনের শক্তি কতটা অজেয়।